আপনার বয়স যদি 50-এর বেশি হয়ে থাকে আজকের ভিডিওটি আপনার জন্য, কারণ আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যেগুলো শুনলে আপনারই উপকার হবে। সর্বপ্রথম যেটা করতে হবে তা হলো বিন্দাস থাকতে হবে। মনে রাখবেন, বিধাতা যখন যেটা করেন আমাদের ভালোর জন্যই করেন। হ্যাঁ, আপনার জীবনে হয়তো দুঃখ কষ্ট সমস্যা লেগেই আছে, কিন্তু এরপরে যে আরও ভয়ানক দুঃখ কষ্ট আসতে চলেছে তখন কি করবেন? আজকের এই ছোটোখাটো দুঃখ কষ্টগুলো আপনি মেনে নিতে পারছেন না, কষ্ট পাচ্ছেন, কাঁদছেন, ভাই এরপরে তো আরও ভয়ানক সমস্যা আসতে চলেছে, তখন কি করবেন? তাই জীবনে দুঃখ আসুক কষ্ট আসুক সবটাই সমানভাবে গ্রহণ করার চেষ্টা করবেন। দুঃখটাকে মেনে নিতে না পারলে আসলে সুখটা যে কি এটা ফিল করবেন কি করে? তাই সুখী হতে গেলে দুঃখকেও গ্রহণ করতে হয় খুশি মনে। এরপরের পয়েন্টটা তো আরও গুরুত্বপূর্ণ, তা হলো আপনার বয়সে বন্ধু বান্ধবদের সাথে একটু বেশি মেশবার চেষ্টা করুন। আপনি ভাবছেন আপনার জীবনে শুধু সমস্যা, আপনার জীবনে শুধু দুঃখ, আপনার জীবনে শুধু কষ্ট। না ভাই, আপনার বয়সে এমন অনেক মানুষ রয়েছেন যাদের দুঃখ কষ্ট সমস্যা আপনার থেকেও বেশি। মাঝে মধ্যে একটু বাড়ির বাইরে বেরোন, মানুষের সাথে মিশতে হবে। তো মন ভালো রাখার জন্য আপনাকে আপনার যেসব কাজগুলো করতে ভালো লাগে করতে হবে। গান শুনতে ভালো লাগে, গান শুনুন, খেলা দেখুন, যেখানে ছোটো ছোটো বাচ্চারা বসে খেলা করছে বসে দেখলেন, তাদের সাথে মিশলেন, খেলা করলেন, মন ভালো থাকবে। এরপরের পয়েন্টটা তো আরও গুরুত্বপূর্ণ, তা হলো অল্প সন্তুষ্ট হওয়া। যে যতটুকুন আপনার জন্য করছে তাকে ধন্যবাদ দেন, অল্প সন্তুষ্ট হওয়ার চেষ্টা করুন। হ্যাঁ, একটা সময় আপনি আপনার পরিবারের জন্য অনেক কিছু করেছেন, অনেক স্যাক্রিফাইস করেছেন, বাট এখন তাদের থেকে যতটুকুন পাচ্ছেন খুবই সামান্য, এতে কষ্ট পেলে চলবে না। দেখুন, আপনি আপনার পরিবারের জন্য করেছেন, সেটা আপনার ভালো লাগা থেকে করেছেন, সেটা আপনার দায়িত্ববোধ, সেটা আপনার কর্তব্যবোধ, প্রণাম জানাই সেই জন্য। কিন্তু কোনো কিছু প্রত্যাশা করবেন না ভাই, কোনো কিছু প্রত্যাশা করবেন না। বাকিটা বিধাতার উপর ছেড়ে দিন। আপনার কর্ম যদি ভালো হয় ফল ভালোই হবে, এটুকু বলতে পারি। কেউ না কেউ আপনার পাশে থাকবে, কেউ না কেউ আপনার পাশে অবশ্যই থাকবে, বিধাতা পাঠাবেন তাকে। এর পরের পয়েন্টটা তো আরও গুরুত্বপূর্ণ, তা হলো নানান ধরনের সমাজসেবামূলক কাজ করতে পারেন, তাতে মন ভালো থাকে। অতিরিক্ত আবেগের বশে কাউকে এমন ধরনের কথা বলবেন না, বাবা তুই আমাকে ছেড়ে যাস না, তুই যদি আমাকে ছেড়ে চলে যাস আমি সব কিছু শূন্য দেখব। এমন কথা আপনি যাকেই বলবেন সেই দেখবেন পরবর্তীকালে আপনার সাথে খুব খারাপ ব্যবহার করছে, আপনার দুর্বলতার সুযোগ নিচ্ছে, আপনার অসহায়ত্বের সুযোগ নিচ্ছে। এটাই বাস্তব ভাই। আজ আপনি যাকে ভালোবাসবেন পরবর্তীকালে সেই আপনার পেছনে দেখবেন বাঁশ দেওয়ার চেষ্টা করবে। আজ আপনি যাকে গুরুত্ব দেবেন পরবর্তীকালে একটা সময় দেখবেন সেই আপনাকে সবথেকে বেশি গুরুত্বহীন করে দিয়েছে, আপনাকে পাত্তাই দিচ্ছে না। তাই সর্বপ্রথম নিজেকে গুরুত্ব দিন, নিজেকে ভালোবাসুন। ভাই আপনি আপনার বাড়ির কর্তা, আপনার কথাই হবে শেষ কথা। মনটাকে স্ট্রং রাখতে হবে, বয়স একটা সংখ্যা মাত্র, মনোবল বাড়ান। শেষে জাস্ট একটা কথা বলবো, সেটা হচ্ছে আপনার অর্জিত যা কিছু টাকা পয়সা বাড়ি গাড়ি যা কিছু আপনি কষ্ট করে উপার্জন করেছেন নিজের নামে রাখার চেষ্টা করুন। হ্যাঁ, নমিনি আপনি যাকে খুশি করতে পারেন, বাট আপনি কষ্ট করে যা কিছু অর্জন করেছেন আপনিই যাতে ভোগ করতে পারেন এই চেষ্টা করবেন। বিশ্বাস করুন, ঠিক আছে, কিন্তু অন্ধবিশ্বাস মানুষের ওপর একদমই ঠিক নয়। বিশ্বাস করুন না বিধাতাকে, ভরসা করুন বিধাতাকে, এবং নিজের কর্মকে বিশ্বাস করুন, নিজের কর্মের ওপর ভরসা রাখবেন। যদি ভুল বলে থাকি ক্ষমা করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।